তাহলে রমজানে যদি ইবলিস শিকলাবদ্ধ হয়, বন্দী থাকে, তাহলে এরপরেও সমাজ থেকে মিথ্যা যায় না কেন, মারামারি কেন যায় না? এই যে গত কয়েকটা দিন শুধু বাংলাদেশের সার্ভেটা দেখেন, ঢাকার কথাই শুধু চিন্তা করেন, কয়েকটা জায়গায় ধর্ষণ হয়েছে, কয়েকটা জায়গায় ডাকাতি হয়েছে, মানুষকে নৃশংসভাবে দিনের বেলায় রাতের বেলায় কুপিয়ে মারা হয়েছে। এখন তো শয়তান নাই, এখন তো ইবলিস নাই, তাহলে কেন এই ইবলিসিপনা থামছে না? এই প্রশ্ন কি নিজের মাঝে কখনো উদয় হয় না? কেন ইবলিস বন্দী হয়? আমরা তো সবসময় দোষ খালি ইবলিসেরই দিই, আর ইবলিসের প্রতারণায়, প্ররোচনায়, এটা ইবলিসের দোষ, সবকিছু ইবলিসের উপরে চালায় দিয়েই সামনে আগায় যায়। উত্তরটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। আমরা রমজানে ইবলিস শিকল বন্দী আছে, এরপরেও আমাদের পাপ কাজ থামছে না। এই প্রশ্নের জবাব সহজ কিন্তু অতি ভয়ঙ্কর। শয়তান না থাকলেও আমাদের ওই যে গত 11 মাসে করে আসা বদঅভ্যাসগুলি আমাদের রেগুলার অভ্যাসে পরিণত হয়েছে। মিথ্যা বলা, রাগ করা, গীবত করা, এই কাজগুলি করতে করতে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সূরাতুল মুতাফফিফিনের ১৪তম আয়াতে এই বিষয়টি তুলে ধরেছেন। আজকে না, ১৫০০ বছর আগে তিনি বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কৃতকর্মই তাদের অন্তরের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। আমাদের ইতোপূর্বে যে আমরা মিথ্যার উপরে জীবন যাপন করেছি, ইতোপূর্বে যে আমরা যে চরিত্র লালন করেছি, সেটা এখন আমরা মানুষের সামনে প্রকাশ করছি, ক্ষমতা আসছে এই জন্য। আমি মাঝে মধ্যে দেখি আর অবাক হই, অবাক নয়নে তাকিয়ে থাকি, যেই মানুষটা কালকেও কথা বলে নাই, মাথার নিচের দিকে দিয়ে চুপ করে তাকিয়েছিল, সেই মানুষটা একটা পরিবর্তন হওয়ার পরে দেশে একটা আংশিক পরিবর্তন এসছে, এরপরে এই মানুষটা এখন ওই মাথা আর নিচের দিকে থাকে না, সে মাথা উঁচের উপরের দিকে দিয়ে অন্যের উপরে চড়াও হয়ে কথা বলে। সে কার ক্ষমতা দেখায় এটা? তুমি নিজেকে প্রশ্ন করো, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? কি দিয়ে? একটা নাপাক বীর্য পানি দিয়ে, যে পানিটা পোশাকের কোথাও লাগলে শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যায়, কাপড় নাপাক হয়ে যায়, ওইটা দিয়ে ইবাদত পর্যন্ত করা যায় না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেই বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন। আর তিনি বললেন, খুলিকাল ইনসানু দাঈফা, ওই মানুষটাকে আমি একেবারে আমার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দুর্বল করে বানিয়েছি আমি।